আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব দ্বিপ্রহরের পর অর্থাৎ দুপুরের পরে আল কুদ্দুস অথবা ইয়া কুদ্দুস পাঠ করবে। পাঠ করলে কি হয়? দুপুরের পর ইয়া কুদ্দুস পাঠ করলে কি হয়? আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, এর মধ্য থেকে খুবই গুণবাচক নাম হলো ৯৯টি। তো এই গুণবাচকের নামের মধ্য থেকে একটি নাম আছে আল কুদ্দুস, যার অর্থ হচ্ছে নেহায়েত পাক পবিত্র। কুদ্দুস নেহায়েত পাক পবিত্র। তো আল কুদ্দুস দুপুরের পরে পাঠ করলে কি হয়, এই বিষয়টি আজকে আমরা জানব। এই আমলটি কিভাবে করবেন? অবশ্যই আপনি দুপুরের পরে এই আমলটি করবেন, ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে এই আমলটি করার চেষ্টা করবেন। যদি আপনার এরকম পরিস্থিতি থাকে যে ওযু করা সম্ভব না, সে অবস্থায় আপনি ওযু ছাড়াও করতে পারবেন, তবে ওযু করে নিলে সবচাইতে ফল বহন করবে এই আমলটি। সম্মানিত দর্শক, ধরে নিন আপনি ওযু করে নিয়েছেন, এখন আপনি এই আমলটি করতে চাচ্ছেন। ৩ বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি ৩ বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে ধারণ করে, লালন করে, মহাব্বতের সহিত, আদবের সহিত দরুদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে দরুদ ইব্রাহিম পাঠ করার, যেটা আমরা নামাজের মধ্যে দরুদ পাঠ করে থাকি। সেই দরুদটুকু আপনি পাঠ করবেন মাত্র ৩ বার। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার যখন ইস্তিগফার এবং দরুদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, দুপুরের পরে আপনি আমলটি করতেছেন, তখন আপনি পাঠ করবেন আল কুদ্দুস অথবা ইয়া কুদ্দুস, অথবা শুধু পাঠ করতে পারেন কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস। সম্মানিত দর্শক, যখন আপনার ইয়া কুদ্দুস পাঠ করা হয়ে যাবে, তখন আপনি ৩ বার আবারও দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করে নিতে পারেন। সম্মানিত দর্শক, এই আমলটি করলে কি হবে? কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি দৈনিক দ্বিপ্রহরের পর এই নামটি অধিক পরিমাণে পড়িবে, তাহার দিল ইনশাল্লাহ আধ্যাত্মিক অসুস্থতা থেকে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। দিলের মধ্যে কোনো প্রকার শয়তানি বাসা বাঁধতে পারবে না, তার দিল থাকবে পরিষ্কার, সুস্থ। দিলকে সুস্থ এবং পরিষ্কার রাখার জন্য দ্বিপ্রহরের পরে আল কুদ্দুস অধিক পরিমাণে পাঠ করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি একজন সুস্থ দিলওয়ালা ব্যক্তি থাকবেন। আপনার এই দিল দ্বারা সমস্ত ভালো কাজ পরিচালনা হবে, খারাপ কাজ বর্জন হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।